অনন্ত শক্তির স্বামী প্রভু শ্রীকৃষ্ণচন্দ্রজু শ্রী অর্জুনজিকে নিমিত্ত করে সমস্ত দেহধারীকে এমন উপদেশ করছেন যে শ্রবণ করে মনন করে নিজের আচরণে আনেন তো এই জন্মেই সে পরমানন্দে ডুবে যেতে পারে। কর্মবন্ধনে মুক্ত হয়ে নিজের স্বরূপকে প্রাপ্ত করে নেবে যদি ভগবানের বলা সিদ্ধান্ত অনুযায়ী চলা যায়। তার জন্য অবশ্যই প্রভুর সিদ্ধান্তকে মেনে নেওয়া। প্রভু যা যা বলছেন, প্রভু যা যা বলছেন আপনি ততটা প্রয়াস করার চেষ্টা করুন, তারপর বাদ বাকি প্রভু সামলে নেবেন। আপনাকে যে সামর্থ্য দেওয়া হয়েছে তার জন্য প্রভু বলছেন যে আপনি প্রয়াস করুন। ভগবান যা যা সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তগুলোকে মানার সামর্থ্য আমাদের দিয়েছেন। এই না যে বলে দিয়েছেন আর আমাদের ভিতরে সামর্থ্য নেই, এরকম কিছু নয়। প্রভু বলছেন যে আপনি প্রয়াস করুন, কারণ আপনাকে সামর্থ্য দেওয়া হয়েছে। আমার বলা যে সিদ্ধান্তগুলো সেগুলোকে মানার চেষ্টা করো। যদি প্রয়াস না করো তবে যত ঊর্জা শক্তি আমি দিয়েছি সেই সমস্ত ঊর্জা শক্তি অসাধনে নষ্ট হয়ে যাবে। যা আপনাকে ভগবত প্রাপ্তি, তো ভগবত প্রাপ্তিতে অনেক বড় বাধা এসে যাবে যদি আপনি প্রভুর সিদ্ধান্ত না মানেন, সিদ্ধান্ত মানার চেষ্টা না করেন। বলছেন সমস্ত ঊর্জা শক্তি আপনার নষ্ট হয়ে যাবে, যা আপনাকে ভগবত প্রাপ্তিতে সব থেকে বড় যেটা বাধা। তাই এই ঊর্জা শক্তিকে আধ্যাত্মে খরচ করুন। বলছেন এই ঊর্জা শক্তি যা আমি দিয়েছি এমন হৃদয় নিশ্চয় করে নিতে হবে আমাদের যে আমাদের অনেক বড় সুযোগ প্রভু দিয়েছেন। দুঃখ সুখের প্রপঞ্চ থেকে ওপরে উঠতে আমাদের হবে। সুখ দুঃখ এর থেকে আমাদের উপরে উঠতে হবে। আমাদের এমন মলিন বুদ্ধি যে আমাদের বুদ্ধি নির্ণয় করে যে বর্তমান যে দেহ আমাদের, এই শরীর, সুখ আর দুঃখ এইগুলোই হচ্ছে সব কিছু। আমাদের বুদ্ধি এমন হয়ে গেছে যে আমরা ভাবি যে আমাদের সুখ আর দুঃখ এটাই হচ্ছে সব। খাওয়া দাওয়া, ঘুমানো, রোজগার করা, ওঠা বসা, ইন্দ্রিয় বিলাসী সবকিছু। এই ইন্দ্রিয় বিলাস আমাদের বুদ্ধি এখন এমন হয়ে গেছে যে আমরা এই ইন্দ্রিয় ইচ্ছা, খাবো, ঘুমাবো, রোজগার করব, ভালো থাকবো ইত্যাদি ইত্যাদি। বলছেন এমন আমাদের বুদ্ধি নিশ্চয় করেছে যে এইগুলোই হচ্ছে সব, ভজন কিছু নয়। আমরা মানব দেহ পেয়েছি শুধু এই সমস্ত কিছু করার জন্য। তাই আমরা ভগবত সিদ্ধান্তকে ধারণ করবার যে ক্ষমতা
সেটা আমরা হারিয়ে ফেলেছি। কারণ ভগবান আমাদের যে ঊর্জা শক্তিটা দিয়েছে, সেই ঊর্জা শক্তিটা আমরা কি কাজে লাগাচ্ছি? এই সমস্ত কাজে লাগাচ্ছি, ইন্দ্রিয়ের ভোগ বিলাস। আমরা নিশ্চয় করতে পারছি না যে আমাদের প্রভুকে দরকার, ভগবান ছাড়া আপনি কোনো কিছুই নয়। ভগবত প্রাপ্তি অত্যন্ত দরকার, যার জন্য আপনাকে এই দেহ দেওয়া হয়েছে। শ্রদ্ধা ও বিশ্বাসপূর্বক আমাদের প্রভুর কথা মানতেই হবে। তো আজকের যে প্রভু যে আমাদের আমরা সাধু সন্তের মুখে যা যা শ্রবণ করেছি, যে ভগবত প্রাপ্তির জন্যে ভগবান যা যা বলেছেন অর্জুনজিকে, সেই সমস্ত কিছু মাধ্যমে আমরা সেই সমস্ত কিছুকে শ্রবণ করে আমরা নিজের জীবনে ধারণ করা, ইন্দ্রিয়ের সুখে সবকিছু না ভাবা। তার মধ্যে পড়ছে যে দেখুন, আমরা যদি দেখি যে আমরা সব সময় ইন্দ্রিয় সুখে ব্যস্ত, যার জন্য কি হচ্ছে, আমরা ভগবানের কোনো সিদ্ধান্তকেই মানতে পারছি না। যেমন ভগবান বলছেন যে আমাকে প্রাপ্তির জন্য যে যে জিনিসগুলো অতি প্রয়োজন, তার মধ্যে একটা আজকে আমি শ্রবণ করানোর চেষ্টা করছি। যে আমাদের ভগবত প্রাপ্তির জন্য রাত্রে ঘুমানোর সময় খুব সাবধান আমাদের হওয়া উচিত। দেখুন, ভগবান অর্জুনকে বলছেন, মানে ভগবান আমাদের এই সমস্ত দেহধারীকেই বলছেন। ভগবান, হ্যাঁ, আমরা গুরুজির কাছে যে সমস্ত কিছু পাচ্ছি সেগুলোর মধ্যে বলছেন রাত্রে ঘুমানোর সময় খুব সাবধান হওয়া উচিত। এমনিতেও সব সময় আমাদের ভক্তদেরকে সাবধানে থাকতে বলা হয়েছে। এমনিতেও যদি দেখেন ভক্তদের, সাধকদের, যারা উপাসক, তাদের খুব সাবধানে থাকতে বলা হয়েছে। ঘুমানোর সময় এমন ভাবে ঘুমানো উচিত যে যেন আমি মৃত্যুর সময়, যেমন যোগীজন মৃত্যুর সময় যেমন তার নিজের স্বরূপকে ভগবানের স্বরূপে লাগিয়ে দেন, এইভাবে আমাদের ঘুমানো উচিত। কারণ শয়নের সময় এমন অনুভব করুন যে আমি ঘুমোতে যাচ্ছি না, আমি মৃত্যু শয্যাতে যাচ্ছি। আপনি ঘুমোচ্ছেন, আপনি আর উঠবেন তার কোনো গ্যারান্টি তো নেই। এই জন্য বলছেন যে ঘুমানোর সময় এমন ভাবে ঘুমাও যে যোগীজন যেমন তারা প্রভুর চিন্তনে ডুবে, প্রভুর স্বরূপকে চিন্তন করতে করতে তিনারা ঘুমোচ্ছেন না, তিনারা স্মরণই করছেন। আপনার যখন নেত্র বন্ধ হবে তখন ওই প্রভুর চিন্তন করতে করতেই বন্ধ হবে। কারণ আপনি কোথায় যাচ্ছেন না, আমাকে মানতে হবে, কাল সকাল আমি দেখবো নাকি তার কোনো গ্যারেন্টি নেই, আমি মৃত্যু শয্যাতেই যাচ্ছি। কত এমন আছে দেখবেন যিনারা ঘুমিয়েছে আর ওঠেনি, রাত্রে ঘুমিয়েছে কিন্তু আর ওঠেনি। কিছু নিয়ম, যে প্রত্যেক দিন একটা আমাদের নিয়মে সময় রাখুন ঘুমানোর, যে সময় আমি ঘুমোতে যাব, যে কোনো একটা সময়, যেমন 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা,
11টার মধ্যে শুয়ে পড়াটাই উপাসকদের নিয়ম। গুরুজি সবসময় বলেন যে 10টায় আমাদের শুয়ে পড়া উচিত সাধারণত। ঘুমোতে বলছে না, 10টায় আপনি বিছানায় চলে যান, এবারে শুয়ে শুয়ে ভগবত চিন্তন করব। যখন ঘুম আসবে তখন ঘুমাবো। আমি 10টার সময় শুতে যাচ্ছি বলে ঘুমিয়ে পড়ছি এটা নয়। 10টার সময় আমার নিয়ম আমি বিছানাতে যাব। এবারে বিছানাতে গিয়েই আমি ঘুমিয়ে পড়বো না, বিছানাতে গিয়ে আমি শুয়ে শুয়ে আমার একটাই চিন্তন থাকে, ভগবত চিন্তন। বলছেন বিছানাতে উঠেই তুমি একটা টাইমে, একদম পাক্কা ওই টাইমে বিছানাতে ওঠো এবং তুমি ভগবত চিন্তন করো। বলছেন যদি আপনার ঘুম না আসে বলে তাহলে চিন্তার কারণ নেই, আপনি নামে ডুবে থাকুন। বিনা ঘুমে বলছেন ভজনে মন লাগাও। যখন আপনি ঘুমোতে যাবেন দেখবেন, রাত্রে বিশেষ করে যখন আপনি ঘুমোতে যাবেন, তখন সারা দিন আপনি যা করেছেন আপনার রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ওই চিন্তাটা আসে কি আসে না? ওই চিন্তাটাই আসে না? ওই চিন্তাগুলোই আছে। এবারে সারাদিন আপনি যা যা করেছেন তার মধ্যে আবার বিশেষ কিছু আছে সাংসারিক, সেইটাকে নিয়ে আপনি বেশি চিন্তা করছেন। বলছেন এই চিন্তা করতে করতে যদি আপনি ঘুমোলেন আর উঠলেন না, তাহলে কিন্তু আপনার গতি কি হবে সেটা যারা সৎসঙ্গ ডেইলি শুনছে তারা ভালো মতে বুঝতে পারবে যে তার কি গতি হবে। এই কারণে বলছে যে তুমি ঠিক টাইমে বিছানায় যাও এবং ওই টাইমে ঘুমিয়ে, যে শুলে তো সঙ্গে সঙ্গে কারোর ঘুম আসে না, শুয়ে তুমি ভগবত চিন্তন করো। ভগবানের কোনো লীলার চিন্তন করলে বা নামের চিন্তন, সোজা শুয়ে ভগবত নাম উচ্চারণ করতে 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 কখন ঘুম এসে যাবে জানাও যাবে না। বা কোনো পদ ধীরে ধীরে ভিতরে উচ্চারণ করতে করতে, মুখে নয় ভিতরে, সব কিছুই ভিতরে হবে। যদি কেউ উচ্চারণ করতে করতে যার যেরকম বলছেন, তাহলে কি হবে, তার সারা রাতই ওটা ভজন হয়ে যাবে। এই জন্য বলছেন ঘুমানোর সময় সব থেকে বেশি সাবধানতা করতে হয়। সংসারের চিন্তনে আমাদের সমস্ত ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। আপনি সংসারের চিন্তা করতে করতে ঘুমোলেন, সকালে যখন উঠলেন আপনার কোনো ঊর্জা শক্তি থাকবে না। কেন থাকবে না? না, আপনি যে চিন্তনটা করে ঘুমিয়েছিলেন সেটা এর ভিতরে কিন্তু সে কিন্তু নষ্ট হচ্ছে না, সে কিন্তু জেগে বসে আছে, সেই চিন্তাটাই কিন্তু চলছে। বলছেন এতে কি হচ্ছে, আপনার ঊর্জা শক্তি পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। ঘুমানোর এই জন্য বলছেন যে 4-5 ঘন্টা সংসারের চিন্তন থেকে পড়ে রইল। আর যেমন আমরা যখন কি হয়, খুব টেনশন নিয়ে খুব চিন্তা করে আমরা 4 ঘন্টা 5 ঘন্টা যদি ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠলে কি হয়, আমাদের ভিতরের তাজা ভাব আসে, সব কিছু ভুলে যাই। মানে কি, আমরা কি করি, সংসারকে ভুলে যাওয়ার চেষ্টা করি। আমরা ঘুমানো মানে কি, যে এর শরীর অসুস্থ, এই বিভিন্ন রকম চিন্তা করছে, একে ঘুম পাড়াও, এ ঘুমোলে ঠিক হয়ে যাবে। এর মানেটা কি, যে চিন্তাগুলো ও করছে সেই চিন্তাগুলো থেকে দূরে রাখার জন্য তাকে ঘুম পাড়ানো হচ্ছে। কিন্তু ভক্তদের ক্ষেত্রে আবার কি হচ্ছে, ভক্তদের ক্ষেত্রে তারা ঘুমোক বা না ঘুমোক তাদের কিন্তু ঊর্জা শক্তি নষ্ট হয় না। যেমন আমার গুরুজিকে আমরা দেখেছি 11টার সময় তিনারা ঘুমোতে যান। তিনারা তো মহাপুরুষ, তিনাদের কথা তো বলা, 1:30 বাজলে তিনাদের ঘুম হয়ে যায়।
তাহলে কত সময় হচ্ছে? 11টা বলছে, সেটা 12টাই ধরে রাখুন। শুয়ে পড়লেই মানুষের ঘুম এসছে, আর মহাপুরুষদের তো আসেই না, মানে 1-1.5 ঘন্টা কোনো রকম। কিন্তু তিনাদের যদি দেখেন, তিনাদের মধ্যে পূর্ণ রূপে সারা দিন সেবার মধ্যে, অষ্টম সেবার মধ্যে তিনারা আছেন। তিনাদের যে ঊর্জা শক্তি, তিনাদের যে তেজ, সেটা কোথা থেকে আসছে? তিনারা তো ঘুমিয়ে পড়ে নেই। তিনাদের মধ্যে আসছে ভগবত স্মরণের যে, ওই যে ভগবান আমাদের যা যা বলছেন যে আমার চিন্তন করো, অর্জুনকে কি বলছেন? আমার চিন্তন করো, আমার কথা ভাবো। এই জন্য বলছেন যে ভগবত নাম উচ্চারণের কারণে তিনাদের মধ্যে ঘুম মানে সহ্য, যে এতটুকু ঘুমের মধ্যেই তিনারা একেবারে তিনাদের একদম পূর্ণ ঘুম হয়ে যাচ্ছে। যেটা আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমোচ্ছি, সেখানে 1-1.5 ঘন্টা তিনাদের কমপ্লিট। দেখুন, আমার এখানে বলা কিছু নেই, গুরুজিদের তো সবাই জানেন এবং জানে, সবাই দেখেনও। এসে যাচ্ছে ঊর্জা শক্তি, প্রকট হয়ে যাচ্ছে। কে করছেন? ভগবান। ভগবান এই পাওয়ারগুলো আমাদের দিয়েছেন, কিন্তু এই ঊর্জা শক্তিটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কোথা থেকে? সাংসারিক চিন্তা থেকে। আর তাই বলছেন ভীষ্মজি, বলছেন, আজ্ঞা করছেন পিতামহ ভীষ্ম, রাত্রৌচ কৃষ্ণ নাম, বলছেন এই খুব সাবধান। ঘুমানোর সময় কোনো বার্তা নয়, কোনো অনুচিন্তন নয়, চুপচাপ মনকে সরিয়ে কেবল ইষ্টময় করো। পিতামহ ভীষ্ম বলছেন যে কেবল আর কেবল ভগবত চিন্তনে, সংসার থেকে নিজের সংসারের চিন্তনকে দূর করো। যে তুমি ভগবানের নাম নিতে নিতে, ভগবানের চিন্তন করতে করতে মানে কৃষ্ণময় করো। তোমার ওটা ঘুম নয়, তুমি সাধনাতেই যাচ্ছ, তুমি শুতে যাচ্ছ ঠিকই, কিন্তু ওটা কিন্তু ঘুম নয়, ওটা হচ্ছে সাধনা। পিতামহ ভীষ্ম বলছেন কখন ঘুম আসবে? বলছেন চিন্তা করো না, ইষ্টাকার বৃত্তি করে ঘুমানো উচিত না। যখন আমরা শুতে যাব, যখন ভগবানের নাম উচ্চারণ করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে ঘুমাবো, তখন আমাদের ওটা কি হচ্ছে? সাধনা, ইষ্টাকার বৃত্তি। ইষ্টাকার বৃত্তি করতে করতে আমরা ঘুমোচ্ছি, এটা আমাদের পুরো সাধনা। বলছে যখন উঠবেন, এইবারে ঘুম থেকে যখন উঠবেন, তো কিছুদিন পর, প্রথম হয়তো কিছুদিন একটু অসুবিধার হবে। বলছেন যখন আপনি কিছুদিন, বেশ কিছুদিন এরকম ভগবত নাম উচ্চারণ করতে করতে আপনি ইষ্টাকার বৃত্তি হয়ে আপনি ঘুমোতে যাবেন, এবং যখন সকালবেলা উঠবেন, বলছেন তখন আপনি দেখবেন একেবারে আপনার যখন ঘুম ভাঙবে, সেটা নিদ্রা, ঘুম যখন আপনার ভাঙবে, তখন দেখবেন আপনার ভিতরে সেই ইষ্টাকার বৃত্তি, সেই যে নাম চলছিল, সেই নাম ওঠা মাত্রই দেখবেন আপনার ভিতরে শুরু হয়ে গেছে। আর আপনার মধ্যে এক পাওয়ারফুল ঊর্জা শক্তি আপনার ভিতরে প্রকট হবে, যেটা আপনার ভিতরেই আছে। আমরা শুধু সংসারে চিন্তা করার জন্য কি হয়, আমাদের ভিতরের ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। তুমি ঘুমানোর আগে, এই যে আমি একটুক্ষণ আগেই যেটা বললাম, কোনো পদ বা নাম মন্ত্র করতে করতে ঘুমাবে, পিতামহ ভীষ্ম বলছেন। আর যখন ঘুম থেকে উঠবেন, যে নাম পদ মন্ত্র করতে করতে তুমি ঘুমিয়েছিলে, সেই নাম, সেই পদ আর সেই মন্ত্রই আপনার শ্রীমুখ থেকে কিন্তু উচ্চারণ হবে। আপনি উঠে পড়ে বসে পড়বেন, আপনি যদি রাধা বল্লভ শ্রীহরিবংশ বলে আপনি ঘুমিয়ে গেছেন, তো ওই যে রাধা বল্লভ শ্রীহরিবংশ, ওটাই কিন্তু সারা রাত চলছে আপনার ভিতরে। যখন আপনি উঠবেন, বসে পড়বেন, ওইটাই শুরু হয়ে যাবে স্বতঃ। এবার ধরুন কোনো পদ আপনি গাইতে গাইতে ঘুমিয়ে গেছেন, মানে আন্তরিক ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠবেন, যেখানে আপনি বন্ধ করেছিলেন সেটা হয়তো আপনার মনে থাকুক না থাকুক, সেইখান থেকে আবার শুরু হয়ে যাবে। তাই ঘুমিয়ে থাকা অবস্থায় নাম মন্ত্র পদ অধিকার করে নেয় আমাদের ভিতরে। যখন আপনি ঘুমোতে যাচ্ছেন,
ঘুমোতে বিছানায় উঠলেন একটা টাইম, পুরো একটা পাক্কা একটা টাইম করে নিতে হবে। ওই টাইমের মধ্যে আপনি বিছানায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরই আপনি ঘুমিয়ে যাবেন না। উঠে যাওয়ার পর শুয়ে আপনি যদি নাম নেন তো নাম উচ্চারণ করবেন, যদি মন্ত্র নেন তো মন্ত্র উচ্চারণ করবেন, আর যদি আপনি কোনো পদ গায়ন করেন তো ধীরে ধীরে আন্তরিকভাবে আপনি পদ উচ্চারণ করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন। বলছেন এই যে নাম, এই যে পদ, এই যে মন্ত্র আপনি যে উচ্চারণ করতে করতে ঘুমিয়ে গেলেন, এই নাম মন্ত্র পদ কি করবে, আপনার পুরো শরীরটাকে অধিকার, তার শরীরের ভিতরে অধিকার ওরা হয়ে বসে থাকবে। হ্যাঁ, বলছেন ঘুমিয়ে থাকা অবস্থাতেও তখন আপনার ভিতরে ওই যে নাম, ওই যে মন্ত্র আপনি যে করেছিলেন, সে অধিকার জমিয়ে বসে আছে আপনার ভিতরে, সে কিন্তু ভজন করেই যাচ্ছে। আপনি কিন্তু ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে ভজন চলছে। তাই ঘুমানোর সময় প্রভুর চিন্তা করুন। যদি এই জন্মে পরম লাভ নিতে চান তো এই শ্লোকে বলছেন, এই শ্লোকটাইকে জীবন বানিয়ে নিন। কৃষ্ণ ব্রতাহা বলছেন আমাদের জীবনের একটাই ব্রত যে আমরা প্রিয়তমের ভজন ছাড়ব না, যে কোনোভাবে অখণ্ড ভজন। আমাদের দেখতে হবে না যে উপাংশু মানসিক কত চলছে, কতটা করতে পারছি, বলছে এগুলো দেখতে হবে না। আপনি যদি এরকম প্রয়াসে থাকেন, আপনার নিরন্তর স্বতহা সবসময় নাম চলবে। কিন্তু আমরা শুতে গেলে, বিছানায় উঠে পড়লেই আমাদের এই সাংসারিক চিন্তা আমাদের মধ্যে কিন্তু ঘোরে। তাই উপাসকদের খুব সাবধান থাকতে বলা হচ্ছে। ভজনে মন লাগছে না, পদ গান করো। বলছেন যখন আমাদের এই মন অতি চঞ্চল, আমাদের এদিক ওদিক নিয়ে চলে যায়, বলছেন যখন ভজনে মন লাগছে না তখন তুমি পদ গায়ন করো, তুমি তখন উচ্চস্বরে পদ গায়ন করো, কীর্তন করো। আমাদের প্রভুর সাথে মোটামুটি সব রকমভাবে জুড়ে থাকতে হবে। এই জন্য প্রথমেই আমরা আলোচনা করলাম না যে ভগবান অর্জুনকে নিমিত্ত রূপে বলছেন যে আমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি চলো। এইবারে আপনি আহার ঠিক করবেন না, আপনি ঘুমাবেন, আপনার ঘুমানোর টাইম এক, আহারের টাইম এক, আপনার বিভিন্ন টাইমের কোনো ঠিক নেই। বলছেন তাহলে কি হবে, একটা নিয়ম মাফিক যদি আপনি আপনার যে সারাদিনের যে একটা ভজন, আপনি যে উপাসক, আপনার যে একটা টাইম, যেটা দিনচর্চা, সেটা যদি আপনি ঠিক না করেন তাহলে আপনার যে যা যা সেবা আপনি তো কোনোটাই ঠিকঠাকভাবে করতে পারবেন না। তাই জন্যই বলছেন যে আপনি জীবনের এইটাই নিজের জীবনে এইটা ধারণ করুন যে প্রভু প্রাপ্তি আমাকে করতেই হবে, প্রভুই আমার ব্রত, যে কোনোভাবে আমি ভগবানকে আমি ভুলবো না। তার জন্যই বলা হচ্ছেন যে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন সাবধান, যখন আপনি উঠছেন সাবধান, সারাদিন যা দিন চর্চা করছেন খুব সাবধান, যাতে আপনি কৃষ্ণকে না কখনো ভুলে যান। বলছেন কৃষ্ণ ব্রতাহা, কৃষ্ণ বলছেন যে আমাদের নিরন্তর স্মরণ চলে, এইটাই প্রয়াস রাখতে হবে। আপনি ভাবলেন আমি সারাদিন তো কোনো রকম কষ্টে সৃষ্টে ভগবানের নাম একটু আধটু মনে রাখছি, রাত্রিবেলা কোনো ব্যাপার না, রাত্রিবেলা তো আমরা অজ্ঞান থাকি। বলছেন এই অজ্ঞানেই আপনার ভিতরে ভজন হবে। ভগবানের বলা বাণী যদি আমি না মানি, হ্যাঁ, তাহলে আপনার ভজন কি করে হবে? ওই জন্য বলছেন রাত্রৌ চ, বলছেন যখন কোনো উপাসক বৈরাগ্য ত্যাগী মহাত্মা ঘুমানোর সময় অসাবধানতা হয়ে যায় তো তার রাত্রি খারাপ হয়ে যায়। যখন আপনি শয়নে যান ওই সময় অসাবধানী হলেই বিকার ছেয়ে যাবে। খুব ধ্যান দেওয়ার বিষয়, আপনার চিন্তন চেষ্টা সব কিছু ভুল হয়ে যাবে যদি আপনার একটু অসাবধানতা হয়ে যায়, জাগ্রত বা স্বপ্নে।
প্রভুকে কোনো রকম ভাবে ভোলা যাবে না। আপনাকে সাবধানতা এই সময় সাবধানভাবে থাকতেই হবে, আর ততটাই বিশ্রাম করুন যতটা আপনার দরকার। এই জন্য আমি একটা কথা সবসময় গুরুজিও বলেন যে সূর্য ডুবে গেলে কোনো আহার করো না। সূর্য ডুবে গেলে আপনার রাত্রের যে আহার সেটা কিন্তু, যেটা গুরুজির কাছে আমরা পেয়েছি 5টা থেকে 6টার মধ্যে রাত্রের আহার, আপনি কখনো অসুস্থ হবেন না। রাত্রে ভক্তদের জন্য যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি, উপাসকদের জন্য যেটা অন্ন রুটি ত্যাগ। কি খেতে বলছেন? হয় আপনি কোনো সবজি ডাল নিন, না হলে, এটা সাংসারিক কোনো বৈরাগের কথা বলা হচ্ছে না, প্রত্যেকের কথা বলা হচ্ছে। আপনি ভজন করতেই পারবেন না যদি আপনার এমন কিছু স্বভাব থাকে, আর না হলে কোনো ফল বা দুধ। বৃন্দাবনে অনেক সন্তের মুখে আমরা শ্রবণ করেছি যে কোনো কোনো সন্ত আছেন যিনারা সন্ধ্যাবেলা শুধু দুধ পান করে থাকেন। সন্ধ্যাবেলাতে মোটামুটি তিনার রাত্রের খাবার, নাহলে ওই 10টা 11টা 12টা, যেমন ওই যে অত রাত্রেবেলা যে এই যে আমরা খাই, এই খাওয়াটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক। যদি আপনি না খেয়ে ঘুমান আপনার শরীর ভালো থাকবে, আর যদি আপনি খেয়ে নিলেন তো কি হবে, আপনার শরীরে বিভিন্ন রকম, মানে আপনি ভজন মোটামুটি করতে পারবেন না। কি বললাম বুঝতে পারছেন? এগুলো সাধু সন্ত বলছেন যে রাত্রৌচ, যে তোমার রাত্রিটাকে তুমি যদি সুন্দর করতে পারো, কৃষ্ণময় করতে পারো, তাহলে তোমার কিছু নিয়ম আছে। সেই যে নিয়মগুলোর মধ্যে টাইমে বিছানায় যাও, আর খাওয়া দাওয়ার যে কথা সেটা সন্ধ্যার মধ্যে সেরে নাও। 6টা থেকে 7টার মধ্যে আপনার ডিনার, মোটামুটি যেটা রাত্রের খাবার আপনি বলুন। আমি গৃহস্থ কি বিরক্ত কি এটা কোনো আলাদা না, এটা সবার জন্য নিয়ম। আর রাত্রের যে পরিমাণটা হবে, কেউ বলছেন যে ভাত রুটি খেতে না, মানে আমরা যেটা শুনেছি, সব গৃহস্থ কি বিরক্ত কি, ফল না হলে দুধ, না হলে হালকা অল্প ডাল বা একটু সবজি। এবারে আপনি সঙ্গে সঙ্গে খেয়ে কিন্তু ঘুমানো যাবে না। বলছেন খাওয়ার বেশ কিছু সময় পর, ভক্তদের দিনচর্চা, উপাসকদের দিনচর্চা, আপনারা কোনো যদি যান আমাদের গুরুজির আশ্রমে গিয়ে দেখতে পাবেন যে ওখানে যে যেটা সন্ধ্যা মানে রাত্রের যেটা খাওয়ার বলে, সেটা কিন্তু সন্ধ্যার ঠিক 5টা 6টা 7টা এই টাইমটার মধ্যে, যে কোনো একটা টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ওখানে প্রসাদ সব পাওয়া হয়ে যায়। 4 থেকে 5 ঘন্টা বলছেন যে আমাদের 6 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়েছে। 4 থেকে 5 ঘন্টা ঘুমাও, না হলে কারোর রাত হচ্ছে 3টের সময়, যখন ইচ্ছা পাচ্ছে খাচ্ছে, যখন ইচ্ছে ঘুমোচ্ছে, আর যখন ইচ্ছে উঠছে। বলছেন এরা কিন্তু উপাসক, কোন উপাসকের জীবন, তার যে দিনচর্চা এরকম কোনোদিন হয় না। যেখানে সেখানে খাওয়া, দাঁড়িয়ে পড়লাম, খিদে পেয়ে গেছে, কিছু একটা কিনে নিয়ে খেয়ে নিলাম, এটা কিন্তু উপাসকের স্বভাব নয়। উপাসক জলও যদি পান করে সে ভগবানকে, তার ইষ্টকে স্মরণ করে, তাহলে জলটুকুও কিন্তু সে খাবে না। কোনো উপাসককে আপনি দেখবেন না যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। কোনোদিন দেখেছেন কোনো ভক্তকে? পাবেন না। যারা নিয়ম, গুরু আজ্ঞায়, শাস্ত্র আজ্ঞায়, ভগবান শ্রীকৃষ্ণের যে সিদ্ধান্ত অনুযায়ী চলে। প্রসাদও পাওয়ার কিছু নিয়ম আছে, কিভাবে প্রসাদ পাবে সেটা আমরা আগেও অনেকবার চর্চা করেছি। ভগবত প্রাপ্তির জন্য কিছু কিছু জিনিস আছে
যেগুলো আপনার জীবনে আনতে হবে উপাসকদের জন্য। প্রথম আপনার নিদ্রা, ঘুমানো, তারপর আপনার আহার, সন্ধ্যাবেলার মধ্যে। আর সন্ধ্যাবেলা যে আহারটা হবে সেটা যেন একদম এত দূর না হয়, বারবার না বলেন। আর দুপুরেও যে আপনি প্রসাদ পাচ্ছেন সেটাও যেন এত দূর না হয়, পরিমাণ অল্প, তবে আপনি ভজন করতে পারবেন। না হলে কিন্তু আপনার কি হবে, ওই মানে আপনাকে যে আপনি যে ভগবানের চিন্তা করবেন, পেট ভর্তি করে এমন খেয়ে নিলেন যে ভগবানের চিন্তা করবেন কি? সংসারের চিন্তা তো সারাদিন মাথায় আছে, এবার আপনি বিছানায় উঠলেন আর পেট ভর্তি হওয়া মানে সঙ্গে সঙ্গে আপনার ঘুম এসে গেল, ঘুমিয়ে গেলেন। ওই সংসারে ভগবানের চিন্তা করার আর আপনাকে সময়ও দেওয়া হবে না। আর আপনার ঊর্জা শক্তি কোনোদিন খেয়ে নিয়ে, কোনোদিন এক গাদা খেয়ে কোনোদিন ঊর্জা শক্তি বাড়ানো যায় না। রাত্রৌচ কৃষ্ণম পুনরুত্থিতাম, বলছেন যে এইভাবে আমরা দিনচর্চা, আমাদের আহার আর দিনচর্চা এবং রাত্রে ঘুমানোর এই যে নিয়মগুলো যদি আমরা মেনে চলি, ভগবানের বলা, সাধু সন্তের বলা, শাস্ত্রের বলা এই যে বাণীগুলো যদি, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, আমাদের কিন্তু ভগবত প্রাপ্তির জন্য যে সাধনের প্রয়োজন আছে সেটা কিন্তু হবে। নিয়ম নিয়ে নিন যে ঘুমানোর সময় একদম মৃত্যুর বৃত্তি নিয়ে আসুন, যে আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর সময় এখন, আমি মরতে যাচ্ছি, আমার এখন করা কি উচিত, মৃত্যুর সময় কি করা উচিত, মৃত্যুর সময় কি করা উচিত ভগবানের। তাহলে আপনি যখন শুতে যাচ্ছেন, তার মানে আপনি এখানে বলছেন কি, রাত্রৌচ কৃষ্ণম পুনরুত্থিতায়, বলছেন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন আপনি আপনার মৃত্যু হচ্ছে ভাববেন, এবং ভাবুন যে প্রভু আমি উঠবো নাকি আমি জানি না, আমার সকাল আমি দেখতে পাবো নাকি আমি জানি না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র নাম জয়ী জয়ী প্যার করে ভিতরে আন্তরিক উচ্চারণ করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন। তখন আপনার যখন বলছেন এরপরে যে আপনি উঠবেন কি উঠবেন না কি সেটা কোনো যায় না আসে না। কেন যায় না আসে না? কারণ এই যে নাম মন্ত্র কি করছে, আপনার ভিতরে কিন্তু অধিকার জমিয়ে বসে থাকবে। কোনো রকম যদি আপনার মৃত্যু হয়েও যায়, সে কিন্তু ভগবত প্রাপ্তি তার হয়ে যাবে। এই জন্যই বলছেন যে হাজার হাজার লোক এমন আছে যে ঘুমিয়েছেন আর ওঠেনি, এরকম কত আছে। তাই আমাদের এই আহারকে খুব সাবধান, যদি একটা বেলা আপনি না পান কিছু, আপনি তো মরে যাবেন না, এতে কিন্তু আপনার ভালো হবে। আপনার যে এটা তো একটা মেশিন, এটাও তো একটা মেশিন। গুরুজির ওখানে দুবার প্রসাদের মানে পাওয়া, এক হচ্ছে 10:30 11টার মধ্যে, আর ওই 5টা থেকে 6টার মধ্যে, এইরকম একটা টাইমে, এই দুবার, আর কোনো না, আর কোনো টিফিন, কোনো চা বিস্কুট ওসব কোনো কিছু না, বুঝতে পারছেন? আর রাত্রে ঠিক টাইমে ঘুমাতে যাওয়া আর টাইমে ওঠা। আমি আপনাকে বলছি না 1:30টার সময় উঠে পড়ুন, 2টোর সময় উঠে পড়ুন, আমি বলছি না এটা, আপনি 3টেই উঠুন, 4টে, ঠিক আছে, কিন্তু আপনার যে আহার এটা যেন খুব মানে একদম অল্প হয়। বিশেষ করে দুপুরে যদিও আপনি একটু নিলেন, কিন্তু রাত্রেবেলা যেন আরো কম হয়। কারণ রাত্রে আমরা কি করি, আমাদের সব থেকে ভুল, খেলাম ঘুমিয়ে পড়লাম, কি এটা সব থেকে বড় ক্ষতিকারক। সন্ধ্যায় আপনার রাত্রের যে পাওয়া সেটা আপনি সন্ধ্যাবেলা সারবেন। সন্ধ্যাবেলা মানে একটা টাইম আছে সন্ধ্যার সময়, যেটা আপনার আরতি পুজো কীর্তন সব বিশ্রাম দিয়ে এবার আপনি পেলেন,
পাওয়ার পর আপনার মিনিমাম কিছু সময় আপনি কিন্তু ঘুমোবেন না, ঘুমানো যাবে না, আপনাকে কিন্তু জেগে থাকতে হবে। আপনার যে দিনচর্চা যদি কোনো কিছু থাকে সেগুলো করলেন, করার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে না বলছি। তাহলে দেখবেন আপনি যখন বিছানায় শুতে যাবেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আপনি ঘুমাবেন না। অনেক কিছু সাধু সন্তের যে দিনচর্চা যদি দেখেন, আমরা তিনাদের দেখি একটু আধটু করার চেষ্টা করি। হ্যাঁ, তাই বলছেন যে রাত্রে যেন না আমাদের অন্য কোনো চিন্তা না আসে, ওই সময় বিশেষ করে হ্যাঁ আমাদের বিষয়ের চিন্তা আসে। দেখবেন রাত্রিবেলায় আমরা যখন শুয়ে পড়ি, সব থেকে বেশি চিন্তা আমাদের ওই টাইমে আসে। দিনভর লড়তে থাকলেন ইন্দ্রিয়কে যখন আপনি শয়নে নিয়ে গেলেন, দিনভর ইন্দ্রিয়ের সঙ্গে লড়তে থাকলেন, আর ইন্দ্রিয়কে যখন আপনি শয়নে নিয়ে যাবেন, তখন মন রাস্তা খুঁজবে আপনাকে ফাঁসানোর জন্য। দিনভর লড়তে থাকলেন, না আমি নাম নেব, না আমি নাম নেব, না আমি নাম নেব ইন্দ্রিয়কে। আর যখন আপনি এবারে যখন ইন্দ্রিয়কে শয়নে নিয়ে যাচ্ছেন বলছেন, তখন মন এবারে রাস্তা খুঁজবে কিভাবে আপনাকে কোনো একটা চিন্তার মাধ্যমে, কোনো দৃশ্য, যে আপনি সারাদিন এমন একটা কিছু জিনিস দেখেছেন যেটা আপনাকে অন্য সময় মনে করাবে না, শোয়ার সময় মনে হবে। বলছেন যে এই জন্য মোবাইলের খুব এখানে বলছেন যে মোবাইলের সঙ্গে মিত্রতা রাখতে না বলছে, বিশেষ করে শয়নের সময় একদম দূরে রাখ মোবাইল। মোবাইল আপনার ঘুম ভুলিয়ে দেবে, মোবাইল আপনার ঘুম ভুলিয়ে দেবে। বলছেন শেষ করে দেবে সাধককে। ওই জন্য গুরুজি প্রার্থনা করে বলেন, যেমন মেনে নাও, সাধক ভগবত প্রাপ্তি যখন করতে চাও, তাহলে তুমি মেনে নাও, তোমার জীবন থেকে এই জিনিসগুলোকে তুমি দূরে রাখো। তাই আজকের যে সৎসঙ্গে নিজেদের দিনচর্চার মধ্যে আমাদের ঘুমোনো, কিভাবে আমরা ঘুমোবো, ঠিক একটা টাইম করতে হবে, ওই টাইমের মধ্যে আমাদের শুতে যেতে হবে। শুয়ে পড়েই ঘুমিয়ে যাওয়া যাবে না, চুপচাপ শুয়ে হয় মন্ত্র, নাহলে নাম, নাহলে পদ, যে কোনো আপনার যেটা আপনার মনে হয় আপনি ধীরে 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 স্বতঃ যেটা আসছে সেটা করুন, করতে করতে আপনি ঘুমোন। সকালবেলা আপনি উঠবেন, সকালবেলা তো আমাদের বলাই আছে কি কি করা, নাম জপ, 5 জন মহাপুরুষের নাম উচ্চারণ, গুরুদেবকে স্মরণ, হ্যাঁ, পৃথিবীকে প্রণাম, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমাদের বলাই আছে, এগুলো করবেন। আর ঘুমানোর সময় যেন আমাদের সাবধানতা, ওই সাংসারিক চিন্তা করে আপনি কি হলো, আপনি খেলেন দিলেন, আপনার সারাদিন তো ওই জন্য কেন বলছেন সাধু সন্ত এমনি আপনাকে বলেননি। আমি কিছুদিন আগে একজন মহাপুরুষের শ্রীমুখে শুনছিলাম, উনি বলছেন সারাদিন ওনারা খুব ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলা কি হয়, খুব বলছেন আমার একদিন খুব খিদে পাচ্ছে, বলছেন আমি বললাম যে আমার জন্য তাহলে রুটি আর সবজি নিয়ে আসো, না ডাল আর সবজি। তো তারপরে তিনি চিন্তা করছেন, বলে না আমি তো খাবো না, কারণ এই মন আমাকে ফাঁসাচ্ছে। খিদে পাচ্ছে যখন দুধে কাজ হয়ে যায়, 1 গ্লাস দুধ যদি আমি খেয়ে নিই, তাহলে দুধে কিন্তু দুধের পর আর কিছু খেতে লাগবে না, চুপচাপ শুয়ে পড়ো। দুধ খাওয়ার পরও যদি আমার আবার খিদে পায়, তাহলে আমি একটু ডাল খাবো, মানে আমার জন্য কিচ্ছু নিয়ে এসো না সন্ধ্যাবেলা। বুঝতে পেরেছেন? কিছু কিছু নিয়ম আছে, নাহলে আপনি ভজন করতে পারবেন না। বলছেন ভজন করতে গেলে শরীরকে শুকনো করো, মানে যত আপনি শরীরকে শুকনো রাখতে চান। কিন্তু সাধু সন্তদের দেখুন 2 বার করে হয়তো এতটুকু করে পাচ্ছে, তিনারা দেখুন যেন মনে হচ্ছে যেন মনে কত উনারা পান, এমন হয়ে যান। কেন? এগুলো
ভজন যখন আপনার ভিতরে বাড়বে, আপনার সব কিছুই বাড়তে থাকে। বাড়তে মানে কি, কিছু কিছু সাধকদের দেখবেন নিজেকে পুরো শুকনো করে দিয়েছে। আমাদের গুরুজির আশ্রমে তো দেখবেন মহাপুরুষদের কেউ কেউ আছেন একদম শুকনো, একদম রোগা ভজন, ওনাদের দৃষ্টি দেখলে, ওনাদের নেত্র, গুরুজির কথা তো বলছি না আমি, গুরুজির সঙ্গে যে সন্তজি বাবাজি থাকেন, তিনার যে দৃষ্টি, তিনারা যে দেখেন, যে এক আলাদাই দৃষ্টি। কোনো কোনো বাবাজি খুব দেখুন, কিন্তু সবাই একই পাচ্ছে, এক্সট্রা করে কেউ কোনো কিছু নয়, কিন্তু দেখুন যার যেরকম স্থিতি অনুযায়ী তাদের, কিন্তু গুরুজি সবসময় বলে যে নিজেকে শুকনো করো। নিজেকে তুমি যত শুকনো করবে, নিজেকে যত তুমি শরীরকে বেশি ভার করে, বলছে যে মানে যে আমার শরীর দুর্বল হয়েছে, আমাকে আরো বেশি বেশি খেতে হবে, বেশি বেশি খাবার দাও, সন্ধ্যা হয়ে গেলে সকালবেলা একবার, সকালে একবার, 10টায় একবার, দুপুরে একবার, আবার বিকালবেলা একবার, আবার বলছে তুমি সারাদিনে 2 থেকে 3 বার পাও, অল্প অল্প, খুব অল্প, তবেই আপনি ভজন করতে পারবেন। নাহলে আপনি ঘুমাবেন, ভজন হবে না। ঘুমাবেন, কি বললাম? আর যে গুরুজি তো বলেইছেন যে উপাসকদের অন্ন থেকে একটু বাঁচতে, অন্ন মানে অন্ন পাও দুপুরবেলা পরিমাণ মতো, বেশি নয়, আর রাত্রে তো অন্ন রুটি একেবারেই না বলেছেন, সবজি ডাল, তবে তুমি ভজন করতে পারবে, নাহলে ভজন। সাধকদের বলছেন, আমি সবার কথা বলছি না এখানে, সাধকদের জন্য, সেটা গৃহস্থ সাধক হতে পারে আর বৈরাগ্য হতে পারে, যারা সাধু এই মার্গে আছে। সাধারণ ব্যক্তি এগুলো করতে পারবে না। সাধারণ ব্যক্তি সে 3টে-4টের সময় তাকে খেতে দিয়ে দাও, সে খেয়ে নেবে, কিন্তু উপাসক পাবে না, খুব সাবধান এই জন্য। হ্যাঁ, তাই ভগবত প্রাপ্তির জন্যে ভগবান যা যা আমাদের নির্দেশ করছেন, কিভাবে আহার করব, কিভাবে ঘুমোবো, কিভাবে জাগবো, কি করব, কি করে ভজন করব, সব কিছু আমাদের সাধু সন্তের, ভগবানদের পার্শ্বদ হচ্ছে সাধু সন্ত, তিনাদের পাওয়ার, সেই সাধু সন্ত আমাদের জানাচ্ছেন। ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের জানাচ্ছেন, যদি তুমি ভগবত প্রাপ্তি করতে যাও, তোমার দিন চর্চা যেন ঠিকঠাক থাকে। আর দিন চর্চা যদি ঠিকঠাক না থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না। আর যিনারা অর্পিত, পূর্ণরূপে শ্রীজির চরণে অর্পিত, যা করছেন শ্রীজি করাচ্ছেন, সে তো অনেক উচ্চকোটির স্থান। এখানে সাধকদের বলা হচ্ছে, উপাসকদের বলা হচ্ছে, যারা সবে ভগবত মার্গে এসছেন, যারা শুরু করেছেন বা করছেন, এটা সবার জন্য। তাই আমাদের উচিত যাতে আমরা শয়নের সময় খুব সাবধানতা। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।